আপনি কি কখনো ভেবে দেখেছেন ভারত কান্না শুরু করলে যেন আমাদের সরকারও কাঁদে, কিন্তু প্রবাসীদের কান্না বিমানবন্দরে ছড়িয়ে পড়লেও এই রাষ্ট্র কেন নীরব থাকে? বিমানবন্দরে প্রতিদিন হাজারো প্রবাসী শ্রমিক তাদের রক্ত ঘামে উপার্জিত শেষ সম্বল নিয়ে দেশে ফেরেন, আর তখনই শুরু হয় লাগেজ কাটার জাতীয় সংস্কৃতি, যেন এটিই স্বাভাবিক ঘটনা। বছরের পর বছর প্রবাসীদের কান্না বাতাসে ভাসে, কিন্তু ব্যবস্থা নিতে কেউ এগিয়ে আসে না। যারা দেশের অর্থনীতি বাঁচিয়ে রেখেছে, যারা ডলারের সংকটে ব্যাকুল বাংলাদেশকে অক্সিজেন দেয়, তাদেরই লাগে চুরি, হয়রানি, অসম্মান, সব কিছু যেন নিয়তির অংশ। তাহলে প্রশ্ন ওঠে, রাষ্ট্র কি সত্যিই প্রবাসীদের মূল্যায়ন করে? ভারত যখন বলল বাংলাদেশকে খাবার না দিলে না খেয়ে মরবে, তখন অনেকে আহত হয়েছিল। অথচ মজার বিষয় হলো, বাংলাদেশ পেঁয়াজ আমদানি বন্ধ করতেই ভারতীয় বাজারেই কান্নাকাটি শুরু হয়ে গেল। সীমান্তে ৩০,০০০ টন পেঁয়াজ ট্রাকে দাঁড়িয়ে পচে গেল, কারণ বাংলাদেশ রপ্তানি গ্রহণ বন্ধ রাখল। ভারতীয় ব্যবসায়ীরা ক্ষুব্ধ হয়ে গেল। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ুর অনেক পাইকার সরাসরি বলল, বাংলাদেশ না নিলে আমাদের মার্কেট ভেঙে পড়ে। অবস্থা এমন হলো যে ভারতের বিভিন্ন এলাকায় পেঁয়াজ বিক্রি করতে না পেরে ব্যবসায়ীরা শেষকৃত্য পর্যন্ত করল, আগুনে পোড়ালো, পথে ফেলে দিল, যেন ক্ষোভের প্রকাশ। চাপ এতটাই বেড়ে গেল যে শেষমেশ ভারত নিজেই বাংলাদেশকে অনুরোধ করল যে ১৫০০ টন পেঁয়াজ আমদানির ডোজ খুলে দিন। অর্থাৎ বাংলাদেশকে খাবার না দিলে বাংলাদেশ মরবে, এই তত্ত্ব মাঠে মারা গেল। ভারতের বাজারে পেঁয়াজ আটকে গেলে আমরা দ্রুত নড়ে চড়ে উঠি, কিন্তু যে প্রবাসী বাংলাদেশের অর্থনীতিকে ধরে রেখেছে, তার লাগে চুরি হলে, তার চোখের পানি ঝরলে, তার কষ্টের আর্তনাদ উঠলে রাষ্ট্র কি ততটা তৎপর হয়? ভারত বলে বাংলাদেশ তাদের বাজারের উপর নির্ভরশীল। বাস্তবতা হলো, ভারতও বাংলাদেশের বিশাল ভোক্তা বাজারের উপর নির্ভরশীল। পেঁয়াজ, ডিম, শস্য এসব ইস্যুতে ভারতের উত্তেজনা দেখলেই বোঝা যায় বাংলাদেশ বাজার হারানোর ভয় তাদেরও আমেক। যে মানুষগুলো ৫০ ডিগ্রি গরমে মরুভূমিতে নির্মাণ শ্রমিক হয়ে পরিবারের মুখে হাসি ফোটায়, তারাই দেশের প্রকৃত নায়ক। অথচ তাদের প্রতি রাষ্ট্রীয় সহানুভূতি সবচেয়ে কম। ভারত কান্না করলে যদি আমরা নড়ে চড়ে উঠি, তাহলে নিজের ঘাম রক্ত ঝরানো প্রবাসীরা কাঁদলে আমরা চুপ কেন? রেমিটেন্স যোদ্ধাদের প্রতি এই নীরবতাই কি আমাদের জাতীয় পরিচয়? সম্মান যদি দিতে না পারেন, অন্তত অমানবিকতার সংস্কৃতি ভাঙুন। রেমিটেন্স যোদ্ধাদের কান্না থামানোই দেশের প্রতি প্রকৃত দেশপ্রেম। প্রবাসীদের দাবি, বিমানবন্দর ব্যবস্থাপনা বিদেশিদের হাতে তুলে দেওয়া হোক, কারণ প্রবাসীদের লাগেজ শুধু পণ্য নয়, এটি তাদের শ্রম, স্বপ্ন আর ভালোবাসার প্রতীক। তাই এই লাগেজ কাটা সংস্কৃতিকে চিরতরে নির্মূল করে প্রবাসীদের জন্য বিমানবন্দরের সম্মান ও স্বস্তির পরিবেশ নিশ্চিত করাই হোক আমাদের জাতীয় কর্তব্য, যা দেশের প্রতি কৃতজ্ঞতা ও সভ্যতার পরিচায়ক। কমেন্টে জানান আপনার মতামত, আর এই বিশ্লেষণটি ভালো লেগে থাকলে লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে নবকলি স্টুডিওর পাশে থাকুন। সচেতন সমাজের পথে একসাথে হোক পথ চলা। আল্লাহ হাফেজ।